বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার নাম কি? আমার নাম কারি মোহাম্মদ সাইদুর রহমান। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর, নড়িয়া থানা, গ্রাম সিংহলমুড়ি। আপনি এমনি কি করেন? আমি এমনি মসজিদে ইমামতি করতাম, এখন অসুস্থর কারণে অবশেষ। এখন আর করেন নাই? কতদিন ধরে এখন আর আপনি পেশায় নাই? 4 বছর স্যার। 4 বছর নাই। তো আপনার আমাদের হাসপাতালে যখন আসছিলেন কতদিন আগে? আজকে থেকে আনুমানিক 1 মাস বা 28 দিন আগে আসছিলেন। তখন আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন? তখন আমার এই হাঁটুতে প্রবল ব্যথা ছিল। আমি হাঁটু সোজা করে হাঁটতে পারতাম না। লাঠি দেয়া খুব কষ্টে হাঁটা চলা করতাম। আপনার হাসপাতালেও আমি লাঠি নিয়ে আসছিলাম, আর আজকে আমি লাঠি ছাড়া 1 সপ্তাহ যাবত লাঠি ছেড়ে দিয়েছি। লাঠি ছাড়া ইনশাল্লাহ হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ সুস্থ। জি, অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি এখন লাঠি ছাড়া হাঁটতে পারেন, ভালো আলহামদুলিল্লাহ, শুনে ভালো। কিন্তু আপনার যেটা আমার মনে আছে যে আপনার হাঁটুটা বেঁকে গিয়েছে, 2টা হাঁটুই কিছুটা বাঁকা। জি, বাঁকা আছে। আপনার কি মনে হয় এই বাঁকাটাও হয়েছিল কেন? এই বাঁকাটা হয়েছে স্যার, আমি ওই সিআরপি হাসপাতালে গেছিলাম, তো ওরা যে আমাকে ব্যায়াম শিখিয়ে দিয়েছিল, আমি খেয়াল ছিল না। আমার ইচ্ছা এরকম আমি করছি, তার জন্য বা ওইরকমভাবে করতে পারি নাই, মনে রাখতে পারি নাই, তার জন্য আমার দোষেই এই বাঁকা হয়েছে আর কি। আচ্ছা, এখন আপনার কাছে মনে হয় এখন আপনি আগের চেয়ে অনেক ভালো? আগে লাঠি দিয়ে হাঁটতেন, এখন লাঠি ছাড়া হেঁটে আজকে আবার 1 মাস পরে আসছেন আমাদের হাসপাতালে। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। তো আপনার কি মনে হয় যে এই যে চিকিৎসা, মানে আপনি আগে যে চিকিৎসা করেছিলেন আর আমাদের ডিপিআরসি হাসপাতালে যে চিকিৎসা পদ্ধতি, এখানকার যে ব্যবস্থা, এটা কি অন্য চিকিৎসার চেয়ে একটু ভিন্ন কিনা বা অনেক ভিন্ন কিনা? জি, অন্য চিকিৎসার সেই থেকে অনেক উন্নত, অনেক ভালো। এবং আপনাদের হাসপাতালে একটা আইটেমের চিকিৎসা করলে ওইটাই না হইলে আরেকটার পরে একটা মানে বিভিন্ন থেরাপি আমাদের এখানে আছে, বিভিন্ন রকমের থেরাপি। সেটা আমি মানুষের কাছেও বলতেছি। এবং চিকিৎসা উন্নত, আর মাফ করার মালিক আল্লাহ। মানুষ তো আর মানুষের মাফ করতে পারে না, ভালো করতে পারে না, ভালো আল্লাহ করে। তবে মানুষকে চেষ্টা করতে হবে। অবশ্যই। একজন মানুষ যদি বিষ খায় নিশ্চয়ই তার মৃত্যু, আর একজন মানুষ যদি মধু খায় বা ঘি খায়, দুধ খায়, তাহলে সে নিশ্চয়ই তার শক্তি আসবে। আল্লাহ পাকের কুদরতি নির্দেশন, এর মধ্যে আল্লাহ পাক একটার মধ্যে এক এক রকম রেখে দিয়েছেন। তাহলে একটা জিনিস প্রমাণিত যে মানুষের এই যে ইসলাম ধর্ম, ওটার সাথে বিজ্ঞান, এটার কিন্তু একটা সমন্বয় আছে, ঠিক না? জি, মানে ধর্মটা কিন্তু বিজ্ঞানেরই, মানে বিজ্ঞান অবশ্যই ধর্মের 100% সাপোর্ট করে। এবং এই যে চিকিৎসা আপনি পেলেন, এটা একটা বৈজ্ঞানিক চিকিৎসা, যে এটা এবং এটা ধর্মের সাথে এক। যেমন আমরা কিন্তু আমার যে রুগী আমাদের ডিপিআরসিতে আসে, আমরা কিন্তু হাঁটু ব্যথার রুগীদের চেয়ারে বসে নামাজ পড়তে না করি। এই যে চেয়ারে বসে, আপনি কিন্তু 4 বছর ধরে চেয়ারে বসে কিন্তু আরো খারাপ হয়েছিলেন। স্যার, অন্য ডাক্তাররা আমাকে বলছে মোজা পরার জন্য আর চেয়ারে বসে নামাজ পড়ার জন্য, আর হাঁটা চলা সিঁড়ি বাড়ার জন্য না করতে। আমি বললাম যে আমার স্যার এই যে কয়েকদিন ধরে বলতেছে, আমি এর সম্পূর্ণ বিপরীত। সিঁড়ি বাইলেও কিছু হবে না, তারপরে হাঁটলে আরো ভালো। কিন্তু মোজা বাজলে মোজা চাপ মারার সাথে সাথে রক্ত চলাচল বিঘ্নিত ঘটায়, এই জন্য পা ফুলে যেতে পারে। তো আপনি আমাদের এখান থেকে এই যে 1 মাস আগে যাওয়ার পরে, আগে তো হাঁটতে পারতেন না, লাঠি নিয়ে হাঁটছেন, এর ভিতরে কি হেঁটেছেন কিনা মোটামুটি কয়েক ঘন্টা এরকম? আর আমি এই 3 বছরের মধ্যে আমি 1 কিলোমিটার জায়গা হাঁটতে পারি নাই। যদিও হাঁটছি, তাহলে কয়েকবার মানে রেস্টের মাধ্যমে 2-3 বার রেস্ট নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারছি। সদরঘাট থেকে ধুলাইখাল আসতে 1 কিলোমিটার জায়গার কম, তাতে আমি মাঝখানে 2 বার রেস্ট নিয়েছিলাম। একবার হলো ভিক্টোরিয়া পার্কে, আরেকবার হলো এই কলতা বাজারে। তারপরে আমাদের মসজিদে আসতে পারছি ইনশাল্লাহ। এখন আমি গতকাল শুক্রবার আমার মসজিদের নামাজের আগে, আমি যেহেতু দায়িত্বে নাই, গোসল করে
নামাজের 11টার দিকে বের হয়েছি আমার ছেলেকে, মেজর ছেলেকে নিয়ে। আমি কোর্ট কাছারি দিয়ে ঢুকে রাজার দেউরি দিয়ে, তাঁতিবাজার দিয়ে, ইসলামপুর দিয়ে, নবাববাড়ি দিয়ে, সদরঘাট দিয়ে আর কলতাবাজার বড় মসজিদে জুমা নামাজ আদায় করি এবং তারপরে আমার এই দোলাইখাল বাইতুল সালাম জামে মসজিদে উপস্থিত হই। এর মধ্যে আমার এই যে 1 ঘন্টা বা সোয়া ঘন্টা হাঁটার মধ্যে আমার এত আনন্দ লাগলো যে এতদিন পরে আমি হাঁটতে পারলাম। আর ডান দিকের পাটা যে ব্যথা বেশি, এটা আরো আরাম পেয়েছিলাম হাঁটার সময়, খুব আনন্দ লাগছিল। আমি একটা বড় বড় কাইট দিয়ে একটু ঝাড়া দিয়ে দিয়ে হাঁটছিলাম, খুবই ভালো লাগছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি আশা করব যেহেতু আপনি একজন আমাদের ধর্মীয় লোক এবং বিভিন্ন মসজিদে আপনি ইমামতি করেছেন এবং ধর্ম প্রচারে হেল্প করেন, তো আপনাদের কথা অনেকেই শুনবে। তাইলে অবশ্যই আপনারা যাদের হাঁটু ব্যথা আছে তারা অন্তত যেন চেয়ারে বসে নামাজ না পড়ে, এই বয়ানটা অন্তত দিবেন, যেন তারা চিকিৎসা নিয়ে হাঁটু ভালো করে ফেলে, মানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। কারণ হচ্ছে যে হাঁটু যদি চেয়ারে বসে বসে নামাজ পড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে আরও হাঁটু খারাপ হতেই থাকবে। তবে একেবারেই যদি বেশি খারাপ হয়ে যায় সেটা আবার অন্য চিকিৎসা আছে, সেটা অন্য পদ্ধতি। কিন্তু হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, হাঁটু ব্যথা হলেই না বসে নিচে না বসা, হাঁটু ব্যথা হলেই সিঁড়ি না পাওয়া, হাঁটু ব্যথা হলেই না হাঁটাহাঁটি করা, এটা কিন্তু আসলে ঠিক না। এটা কিন্তু বিজ্ঞান প্রমাণিত যে এই যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, এটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণিত না। অবশ্যই গতকালকে কতগুলি লোকের সামনে আমি বলতেছিলাম ডিপিআরসি হসপিটালের প্রশংসিত স্যারের কথা এবং সেই মানে চিকিৎসার কথা, আনকমান চিকিৎসার কথা বলতেছিলাম। তারপরে আগের কথাও কিছু তুলে ধরলাম। ওনারা বলল, তখন একজন বলে উঠলো যে কার কথা বিশ্বাস করবো। তিনি একজন উকিল, আব্দুল মালিক উকিল। তিনি বললো কার কথা বিশ্বাস করবো। কেউ বলে ছেড়ে হয়ে পড়তে, কেউ বলে মোজা পায়ে দিতে, কেউ বলে সিঁড়ি বাইতে নিষেধ করে। আমি বললাম যে স্যার, একজন প্রাইমারির মাস্টার আর একজন কলেজের পূর্বে স্যার সমান হইতে পারে না। একজন সাধারণ মুয়াজ্জিন সাহেব বা খাদেম একজন ইমামের সমতুল্য হইতে পারে না। একজন ইমামের সমতুল্য জ্ঞান নাই। যদি একজন ইমাম সাহেব তিনি দাওরা হাদিস পাঠ করছে, তিনি তফসির করছে, হাদিস পড়ছে, তারপরে তিনি মাওলানা হয়েছে, তারপরে তিনি ইমাম হয়েছে বা ওয়াইজিন হয়েছে। কিন্তু একজন প্রাইমারি মাস্টার কোনোদিনই একজন পূর্বেচারের সমতুল্য হইতে পারে না। কাজেই ওই অন্য অন্য যে আমি হাসপাতালে বা যাগো ডাক্তার দেখাইছি তারা অনজ্ঞ। আমার যে স্যার আছে ওনার আল্লাহর রহমতে অনেক দিক দিয়ে উন্নত, অনেক পড়াশোনা করেছে এবং নিজে রিসার্চ করেছেন। রিসার্চ করার ফলে এখন নিত্য নতুন। তারপরে একটা কথা পুরাপুরি জানি না, তারপরে বললাম যে ওনার যে ওষুধগুলি আমদানি করেছে ইউএসএ এবং ইটালি এবং জাপান, জার্মানি, এই সমস্ত দেশের থেকে ইনজেকশন এবং যে সমস্ত ওষুধগুলা আবিষ্কার করছে বা ইনপুট করছে, এই ওষুধগুলো ওনায় দেওয়া থাকে। এই ওষুধগুলা দাম বেশি হলেও কাজ করে, অন্য অন্য জায়গায় এই ওষুধগুলা পাওয়া যায় না। আমিও নিজেও জিজ্ঞাসা করছি, একটা বড় ফার্মেসি আমাদের ওখানে পরে 1.5-2 লাখ টাকা বিক্রি হয় ডেইলি। ওনারা জিজ্ঞাসা করছি যে মিটপুরের থেকে আমাকে ওই যে আপনার জয়েন্ট আর ক্যাপসুল 1 পাতা বা 2 পাতা আইনা দিতে পারবেন? আমি টাকা দিয়ে যাই বা অন্য কিছু। বললো যে না ভাই, এগুলি পাওয়া যাবে না, আপনি যেই হসপিটালে চিকিৎসা করছেন ওখানে ছাড়া পাবেন। এমনকি রাইট ওনার ওগুলি ইনপুট করে বাইরে থেকে আনে, এগুলি অন্যখানে পাওয়া সম্ভব না। তো ঠিক আছে হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন আর আশা করি সবাইকে উপদেশ দিবেন। আর আমাদের ফলোআপে থাকেন। ভবিষ্যতে সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই দেখা করবেন অথবা ফোনে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি রুগী পাঠাবো ইনশাআল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ প্রতি বছরে কম করে 10টা রুগী পাঠাই, 10টা রুগী আবার 5 জন করে পাঠাইলে অনেক রুগী, তাদের উপকার হবে, প্রতিষ্ঠানের উপকার হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।